Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surabhi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a most critical and most significant tense, that is future indefinite tense. In this tense, we will learn some features. Let's get started and enjoy the class. These features are definition অর্থাৎ সংজ্ঞা দেখব আমরা চিনিবার উপায় কি করে আমরা চিনব টেন্সটিকে কি থাকলে আমরা চিনতে পারবো সেই বিষয়ে আলোকপাত করব স্ট্রাকচার গঠন প্রণালী কিভাবে করে এই টেন্সটাকে আমরা গঠন করব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায় অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ অর্থাৎ হাবোধক থেকে কিভাবে প্রশ্ন করা যায় অ্যাফার্মেটিভ টু interrogative-negative সেন্টেন্স অর্থাৎ একসাথে প্রশ্নবোধক নাবোধক কিভাবে করা যায় আর সব শেষে তোমাদের জন্য থাকছে এর উপরে আলোকপাত করে এক্সারসাইজ। তাহলে আমরা দেরি না করে এবং কথা না বাড়িয়ে আমরা টেন্সটি শুরু করি। ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমে দেখি আমরা এর সংজ্ঞাটি কী হবে, কারণ কোনো জিনিসকে রপ্ত করতে হলে তার সম্পর্কে আগে জানতে হবে যে এই জিনিসটা কি। ভবিষ্যৎকালে যে কাজগুলি সাধারণভাবে হইবে বা ঘটিবে এইরূপ বুঝায় তাহাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আমরা চিনব কিভাবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে সাধারণত বে ব বি বেন বে ব বি বেন মুখস্থ করে নি বে ব বি বেন এরকম তোমার লেটার যুক্ত থাকবে বর্ণযুক্ত থাকবে, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার এটাকে আমরা তৈরি করব কিভাবে, লিখব কিভাবে, তার একটা স্ট্রাকচার দিয়েছে এখানে দেখো। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, এরপরে হবে V1 প্লাস এক্সটেনশন। ফাইন, একটু নোট দেখি তো। ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এর ক্ষেত্রে হবে শ্যাল এবং বাকি সকল ক্ষেত্রে হবে উইল। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এবার আমরা উদাহরণ দিয়ে সেটা পরিষ্কার করব। তিনি বাড়ি ফিরবেন, তাহলে তিনি ফিরবেন, দেখো বেন আছে বাংলা, এই যে বেন ক্রিয়ার শেষে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে হি, তিনি মানে হি, তারপরে যে ভার্ব হচ্ছে উইল, ফিরার ইংরেজি হচ্ছে রিটার্ন, আর বাড়ির ইংরেজি হচ্ছে হোম, হি উইল রিটার্ন হোম। তুমি আগামীকাল আসবে, ইউ উইল কাম টুমরো। ওকে, এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সকে কীভাবে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্ন করাকে বলে আমরা ইন্টারোগেটিভ। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা কীভাবে প্রশ্ন করব? প্রশ্ন করার জন্য প্রথমে শ্যাল অথবা উইল নিতে হবে, নেওয়ার পরে সাবজেক্ট বসাতে হবে, তারপরে V1 প্লাস এক্সটেনশন। তুমি কি আমাকে কলমটি ধার দিবে? তাহলে প্রথমে কী হবে, অগ্রিম ভার উইল, উইল ইউ লেন্ড মি দ্য পেন, সাবজেক্ট বসালাম, V1 বসালাম। আমার ভাই কি বাজারে যাবে? উইল মাই ব্রাদার গো টু মার্কেট। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে পরিণত করা যায়, অর্থাৎ নাবোধকে কীভাবে পরিণত করা যায়। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল তো হবেই, প্লাস নট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার অনুসারে নেগেটিভ করা যাবে, যেমন তাহারা ফুটবল খেলবে না, দে উইল নট প্লে ফুটবল। প্রথমে সাবজেক্ট, তারপরে যে উইল বসাইছি, নট বসাইছি, V1 প্লাস এক্সটেনশন। ভিক্ষুকটি ভিক্ষা করবে না, ভিক্ষুকটি দ্য বেগার, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, নট হচ্ছে নেগেটিভ হওয়ার কারণে, আর ভিক্ষা করার নিয়ে হচ্ছে বেগ, দ্য বেগার উইল নট বেগ। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সকে কীভাবে করে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে একসাথে রূপান্তর করা যায়, অর্থাৎ প্রশ্নবোধকও হবে নাবোধকও হবে। তো দেখি আমরা, এটা একটা প্রবাদ বাক্য, প্রয়োজন নেই তোমাদের। স্ট্রাকচারটা দেখি, শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহারা কি অঙ্কটি করবে না, উইল দে নট ডু দ্য সাম। প্রথমে উইল হয়েছে এই অনুসারে, স্ট্রাকচার অনুসারে, তারপরে সাবজেক্ট দিয়ে তাহারা, নট, তারপরে মেন ভাব হচ্ছে ডু করা, দ্য সাম অঙ্কটি, উইল দে নট ডু দ্য সাম। তোমরা এই নটটাকে সামনেও বসাতে পারো, ওন্ট দে ডু দ্য সাম। মামুন কি আমাকে বাংলা শিখাবে না, উইল মামুন
নট টিচ মি বাংলা, খেয়াল করো প্রথমে অক্সিলারি ভার্ব বসাইছি, এরপরে মামুন সাবজেক্ট, তারপরে নট, তারপরে শিখানো হচ্ছে টিচ, কাকে শেখানো? আমাকে। মি বাংলা, উইল মামুন নট টিচ মি বাংলা। এরপরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ওন্ট মামুন টিচ মি বাংলা। না, ইট ইজ ইউর টার্ন, এতক্ষণ পর্যন্ত আমি অনেক বকবক করেছি, এখন তোমাদের পালা। আশা করছি তোমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটি দেখলে তার উপরে ভিত্তি করে এই বাংলাগুলোর অনুবাদ ইংরেজিতে করবে এবং কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে। আর সবশেষে আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল so that you can get next videos easily. And how can you subscribe my channel? This process is, প্রথমে তোমার কাছে ইউটিউবে যেতে হবে, যাওয়ার পরে সার্চ বাটন দেখতে পাবে, সেখানে লিখবে ইংলিশ মোটিভেশন 21। মোটিভেশন 21 লেখার সময় খেয়াল রাখবে যেন গ্যাপ না হয়ে যায়, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। মোটিভেশন পরে 21, এরপর তোমার এই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাবে, এতে প্রেস করবে, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এরপরে ডি লেখা চলে আসবে কালো হয়ে, অর্থাৎ সাবস্ক্রাইব হয়ে গেল। এখানে প্রেস বেলাইকন বাটন, বেলাইকন বাটনটাতে বাজায় দিবে, যাতে করে তোমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আশা করব তোমরা সাথেই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।